হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখবো তোমাদের আগামীকালের কি এনার্জি আছে। মাথায় রেখে ওটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যতটুকু মিলবে বাদ বাকি ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছাড়বে। ওকে, তো দেখে নি কি হচ্ছে, কি হতে পারে আগামীকাল। আগামীকালের কি এনার্জি আছে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। ওকে, কি ঘটতে পারে? এত কার্ডস দেবো না, তুমি আমাকে আরো দু চারটে কার্ড দাও, দেখে নি প্রথমে কি আছে। ফাইভ অফ কাপ, ফাইভ অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস, জাস্টিস। আচ্ছা, কোনো একটা পরিস্থিতিতে তোমার কিছু টাকা ক্ষয় হয়েছিল বা টাকা তোমার নষ্ট হয়েছিল। ফাইভ অফ পেন্টিকেলস, ফোর অফ কাপ, কোনো একটা সুযোগ তুমি হারিয়েছো বা সুযোগটা তোমার আহ নষ্ট হয়েছে, বা কোনো একটা সুযোগ তুমি চেষ্টা করেছিলে। কুইন অফ পেন্টিকেলস, জাস্টিস, কুইন অফ পেন্টিকেলস। এখানে কিছু টাকা লাগিয়েছিলে বা কিছু ক্ষতি হয়েছে তোমার। সেই ক্ষতি থেকে তোমার ন্যায় পেতে চলেছো, বা সেই ক্ষতি পূরণ হতে চলেছে আগামী দিনে। সেই ক্ষতি পূরণ হতে চলেছে। এইট অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স কি খবর আসবে? এইট অফ ওয়ান্স, এঞ্জেলস, এইট অফ ওয়ান্স। এখানে যেই পরিস্থিতি, ফাইভ অফ কাপ, ফাইভ অফ পেন্টিকেলস। ফাইভ অফ কাপ হলে ইমোশনাল হবে। পেন্টিকেলস মানে কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিছু জিনিস গ্যাজেটস নষ্ট হয়েছিল বা এরকম কিছু, সেটা রিপেয়ার হতে পারে, বা সেখান থেকে কিছু পরিস্থিতি। ইয়েস, এইট অফ পেন্টিকেলস। এখানে ফাইভ অফ পেন্টিকেলস এর পরে এইট অফ পেন্টিকেলস। কিছু তোমার আয় বৃদ্ধি হতে পারে, বা যেই ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা তোমার পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা আগামীকালে আছে। ওকে, এটা সাডেনলি হবে। এইট অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, সান কার্ড, আর স্ট্রেংথ কার্ড। কোনো সিংহ রাশি হেল্প করতে পারে, বা সিংহ রাশি কোনো মানুষ, মেষ, সিংহ, ধনু বা বিষকন্যা, মকর, কেউ তোমাকে সাহস যোগাবে, আর সেই কিন্তু তোমাকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এটা কিং অ্যান্ড, এটা কিং কোনো আহ, আহ, এটা হতে পারে তোমার বস, বা হতে পারে কোনো ক্লায়েন্ট, যে আর কি তোমাকে একটা বাল্ক এনার্জি, বাল্ক একটা আম, টাকা, বা একটা বড় কোনো উম, বড় কোনো অর্ডার তুমি পেতে পারো, যেটাতে আর কি তোমার টাকাটা যেটা লস হয়েছিল সেটা পুনরুদ্ধার হলো। এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে আগামী 7 দিনের, 7 থেকে 8 দিনের মধ্যে। এইট অফ পেন্টিকেল, এইট অফ ওয়ান্স বললো না, 8 দিন বা 8 মাস বা 8 সপ্তাহ। ওকে, এইট অফ ওয়ান্স আর এইট অফ পেন্টিকেলস। তো এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে বাটারফ্লাই, বাটারফ্লাই যেটা বলছে, ইভলভিং গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে যা ঘটে গেছে সেটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। অতীতে যা ঘটেছে তার থেকে তুমি তাকে রিয়েলাইজ করছো, তাই সেই পরিস্থিতিটা তুমি বোঝার চেষ্টা করছো। মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার মুড। ভিতরের যন্ত্রণা, ভিতরের কষ্ট, ভিতরের থেকে অস্থিরতা থেকে বেরিয়ে আসবে। যা অতীতে ঘটেছে সেইগুলোকে ঝেড়ে ফেলে বেরিয়ে আসবে। যে কোনখানে কি ভুল হয়েছে সেটা তুমি বুঝবে। সেটা বুঝে বাদবাকি সেই যে পরিস্থিতি, সেই সিচুয়েশনটা যে কেন ঘটেছিল সেটা বোঝার মতন পরিস্থিতি আসবে, বা তুমি রিয়েলাইজ করবে। তুমি নিজের ভিতর থেকে অন্তর্মনে বুঝে নেবে যে ও এই কারণেই এটা হয়েছিল। তারপরে কিন্তু সেই সিচুয়েশনটাকে তুমি লেট গো করে ছেড়ে দেবে। আর যেটা দেখতে পাচ্ছি অ্যাবেন্ডেন্স। এখানেও কিন্তু আর্থিক উন্নতির কথা বলছে। পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লেসিং। এখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে কিছু নতুন কাজ সত্যিই তোমার আসছে। এখানে কিন্তু সিংহ রাশি এসছে, মেষ, সিংহ, ধনু খুব স্ট্রং আছে, বিষবকন্যা, মকর এসছে। হুম, তো এই রাশিগুলো কিন্তু খুব স্ট্রংলি এসছে, যেখানে আর কি তোমাদের একটা পরিবর্তন বা আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফেও তোমরা কিন্তু পুরনো কোনো পরিস্থিতি, কারণ বা পরিস্থিতির কি পরিস্থিতিতে হয়েছে বা কি তার কারণ সেটা বুঝে, তাই সেই পরিস্থিতিকে ঝেড়ে ফেলে বেরিয়ে আসার চেষ্টা করবে। তারপরে কি হবে আগামীকালের লাভ লাইফে কি ঘটতে পারে? হার্ট ব্রেক, যন্ত্রণার কারণ তোমরা জানতে পারবে। ওকে, এখানে মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। খুব সম্ভবত যা
কিছু গ্রুপের জন্য যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটার সঙ্গেই কথাবার্তা বলে পুরোনো পরিস্থিতিকে ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করার চেষ্টা করবে। আর কিছু যারা আছে যারা আর কি অতীতের কেউ আসছে না ফিরে, বা অতীতের কোনো সম্পর্ক বা পরিস্থিতি আর রিনিউ হচ্ছে না, কি কারণে রিনিউ হচ্ছে না সেটা তোমরা বুঝতে পারবে। আর তারপরে তোমরা কিন্তু মুভ ফরওয়ার্ড করবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারোর সঙ্গে সম্পর্ক সঠিক করার চেষ্টা করবে, বা কারোর সঙ্গে নতুন করে কোনো সম্পর্কে এগোনোর চেষ্টা করবে। ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, মনের মধ্যে ক্লিয়ারিটি রাখবে, ট্রুথ রাখবে যে হ্যাঁ এই পরিস্থিতিতে এই কারণে আমার সঙ্গে এই জিনিসগুলো ঘটেছিল, আগামী দিনে যাতে এই জিনিসগুলো না ঘটে তার একটা ক্লিয়ারিটি তোমার নিজের মনের মধ্যে রাখবে। আর ডিটারমিনেশন রাখবে, বদ্ধপরিকর থাকবে যে হ্যাঁ আমাকে এইভাবে এগোতে হবে, একটা মাইন্ডসেট থাকবে তোমার যে এইভাবে কিভাবে এগোবে। ওকে, এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কেননা তোমার জীবনে নতুন কেউ এসছে বা পুরনো কেউ আসছে, তারা দুজনে মিলে বসে হয়তো সর্ট আউট করছে। ওকে, দু রকমের সিচুয়েশন আসতে পারে। যাদের জীবনে নতুন কেউ আসছে না বা পুরনো কেউ যাদের পুরনো কেউ আসছে না, তারা বুঝতে পারবে যে নতুন কেউ কারোর দিকে তুমি এগোচ্ছ। আর যাদের জীবনে পুরনো কেউ আসছে তারা তো বুঝেই গেছে পুরনো কেউ সে কানেক্ট করে ফেলেছে অলরেডি। দেখে নিই গাইডেন্স কি আছে। ট্রুথ টু বি টোল্ড, সত্যি কথা বেরিয়ে আসবে, সত্যি কথাটা বোঝার চেষ্টা করবে, আর সত্যি কথাটা মানার মতন ফ্লেক্সিবিলিটি থাকবে। হুম, মানিয়ে নেওয়ার মতন একটা অন্তর্মনও তুমি তৈরি করে নেবে, বা সেই মানুষটা সেইভাবে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে। ট্রুথ টু বি টোল্ড আর ফ্লেক্সিবল। আর কি আসছে আগামী দিনের জন্যে, কি এনার্জি আছে? কাম টু দ্য এজ আর টাইম টু গো। আচ্ছা, এইখানে যেটা বুঝতে পারছি, যাদের আর কি কোনো সম্পর্ক শেষ হয়ে গেছে, সে আর ফিরবে না, বুঝে গেছো দেয়ালে পিঠ থেকে গেছে, এরপরে আর রিটার্ন করা যায় না। তো তারা কিন্তু টাইম টু গো, লেট গো করার একটা পরিস্থিতি এসে গেছে। ঠিক আছে, যে যাওয়ার সে গেছে গিয়ে, এবার আমাকে এগোতে হবে, সেই মেন্টালিটি নিয়ে এগোনোর চেষ্টা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ আরেকটা গ্রুপ যারা আছে তারা কিন্তু সত্যিটাকে একসেপ্ট করছে, একে অপরকে ফ্লেক্সিবল হয়ে একসেপ্ট করে মুভ ফরওয়ার্ড করছে। ওকে, এখানেও সেটাই দেখাচ্ছে। ওকে, আর আগামী দিনে ডেফিনেটলি কারোর জীবনে আর্থিক উন্নতি আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আগামী দিনের রিডিং কেমন লাগছে ভালো করে জানিও, কমেন্টস করবে। কমেন্টস করলে অটোমেটিক তোমাদের কিন্তু এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারি, আরও প্রেসাইজ, আরও অ্যাকিউরেট রিডিং তোমরা পেতে পারবে। ওকে, তো আজকে অর্পিতা বিদায় জানাচ্ছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।